আজকে তোমাদেরকে আমি আমার সোনা মায়ের কথা বলবো। এই হচ্ছে আমার সোনা মা। যেদিন মায়ের কাছে নিয়ে গেছিলাম, মার সাথে এরকম করে খেলছিল, সেটাই আমি ভিডিও তুলে রেখেছি। তো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেদিনকে ফার্স্ট আমাদের এই সোনামাকে আমার ছেলে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে যখন ও নিজের বাড়িতে যাচ্ছে সেই সময় কোলে করে নিয়ে গেছিল। আমরা কেউ জানি না, আমাদের কাছ থেকে ওকে লুকিয়ে রেখেছে। তখন ওর অবস্থাটা ঠিক এরকম ছিল। এটা হচ্ছে একদম প্রথম দিনটা। তো যাই হোক, আমি দেখার সাথে সাথে বাবানকে বলেছি, বাবান আমি হসপিটালে প্রত্যেক মাসে ভর্তি হই, ওকে কে খাওয়াবে, তুই ওকে ছেড়ে দিয়ে আসবি। বলার পরে টেবিলের নিচ থেকে এত আদরিভাবে আমার দিকে তাকিয়ে দুবার ম্যাও করেছে, আমি ওর মায়াটা ভুলতে পারিনি। সেই থেকে ওকে আমি আমার কাছেই রেখে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে অবলা জীব। এর এর কোনো স্বার্থ নেই আমার কাছে, কিন্তু আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। এই হচ্ছে ওর খাবার। আসার সাথে সাথে ওর একটু বমি হয়েছিল, তো আমার দিদির বাড়িতে বিড়াল আছে, আমার পাপিয়াদি, তার কাছে ওকে নিয়ে যাওয়ার পরে পাপিয়াদি ওষুধ খাইয়ে দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। সেই আশা থেকে এরম টুকুর টুকুর করে খেলছে, দৌড়াচ্ছে, এরম বসছে, আর যতবার কানটা নড়ছে তোমরা লক্ষ্য করতে পারছো। আমি যতবার ওকে সোনামা বলে ডাকছি, ততবার ও আমার দিকে, মানে কোনো মিনি, পুচু, ম্যাও বা কোনো নাম আমার মাথায় আসেনি। এক কথায় আমার মাথায় এসছে সোনামা। তো যাই হোক, এখানে ওকে খেতে দিয়েছি। দেখো, এটা হচ্ছে ওই যেগুলো বেবিদের ফুড পাওয়া যায়, সেই ফুড দিয়েছি। একদম মানে এত খিদে ওর পেটে, যেহেতু কোন মায়ের কোল ছাড়া আমার কাছে এসেছে আমি তো জানি না। ওর মা যেখানে আছে ভালো থাকুক, আর ও ভালো থাকুক। তো যাই হোক, এরকম একটা জায়গায় ওকে খেতে দিই। এবং যেহেতু ও সবে এসছে না, এবার পাপিয়াদির বাড়ির থেকে যেদিনকে আমি ওকে সুস্থ করে নিয়ে আসি, সেদিন রাত্রিবেলায় আমি রাত হলে দোকানের হিসাব, সারাদিনের খরচা একটা খাতায় নোট করি। তো সেখানেই বসে করছিলাম। ও নিচ থেকে এত আদুরিভাবে মাও মাও করে ডাকছিল, মানে ভাবছিলাম হয়তো একটু মায়ের পরশ চাই ওর। তো যাই হোক, আমি একটু কোলে তুলে নিয়ে পিছনে রেখে দিয়েছিলাম যে কোলে নেব না তোমাকে। ও একা একা হাত বাড়িয়ে বাড়িয়ে আমার কোলে এসে বসেছে। আর এইটা হচ্ছে নেক্সট দিন, মানে যখন ওর 3 দিন বয়স, এটা হচ্ছে সেই দিনটা। আমার কোলে শুয়ে পুরো চনমনে ভাবে, একটা বাচ্চার খিদে, আমাদের যখন একটা শিশু হয় আমরা সেই শিশুটাকে কত যত্ন করি। এখন ওর মায়ের দুধ খাওয়ার মতো ওর বয়সটা। দিদিকে বললাম, দিদি কত বয়স? বলছে 1 মাস বয়স। তো বিড়াল, সবাই বলছে, যারা যারা দেখছে আর কি, সবাই বলছে যে বিড়াল ভালো মন্দ দেখে আসে, তোমার খুব ভালো হবে, এইটুকুনি শিশু বাচ্চাকে তুমি যেভাবে যত্ন করছো তোমার খুব ভালো হবে। আমি জানি না আমার কত ভালো হবে মন্দ হবে। এই দেখো, এখানে কাঠের উপরে ঘুমিয়ে পড়েছে, খেলছিল, এখানে আছড়ে খেলছিল, খেলতে খেলতে কাঠের উপরে ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে আবার সেটা ভিডিও করে রেখে, কিন্তু আমি ওকে মন থেকে ভালোবেসে আমার কাছে রাখলাম। আমার বাবা ওর নাম দিয়েছে সুভদ্রা, যেহেতু জগন্নাথ দেবের স্নানের দিন ও এসছে আমাদের বাড়িতে। ছেলে বিড়াল হলে নাম দিত জগন্নাথ দেব, এখন যেহেতু ও মেয়ে বিড়াল, ওই জন্য ওর নাম মা সুভদ্রা। বাবা সুভদ্রা বলে ডাকে, আর আমি সোনা মা বলে ডাকি। এই বাটিতে ভাত দিয়েছি ওকে, মাছ দিয়ে ভালো করে বেছে। এটা হচ্ছে ওর লাঞ্চ, দুপুরে ভাতটা মাছ দিয়ে মেখে দিয়েছি, উপর থেকে অনেক মাছ খেয়ে ফেলেছে। আর পাশে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাছের ডিম, ও খুবই ভালো খায়। আর আমি 2 দিন এসছি বাপের বাড়িতে একটু থাকবো বলে, তখন ওকে সাথে করে নিয়ে এসছি। আমার মা তো ভীষণ প্রিয় হয়েছে ও, মানে সে ধারণার বাইরে এতটা প্রিয় হয়েছে। আর মার সাথে খেলছে। আজকে প্রথম দিন কেমন ছিল, আর আজকে মনে হয় 15টা দিন হলো বা 10টা দিন হলো। ওর চেহারা, ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে সবার জীবনটাই কিন্তু বদলে যায়। তো ওর চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে ওকে আমি ভালো রাখার চেষ্টা করছি। ও নিরাপদে এবং ভালো আছে। আশা করি আগামী দিনগুলোও যাতে আমি ওকে ভালো রাখতে পারি। তো আমার মায়ের সাথে খেলা করছে, এরপরেও আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।